হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 9টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো গড়ের রাস্তায় যাচ্ছি সকালবেলা। এই যে তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে কাঁচা ইটের স্ট্যাগ আছে। আর তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, অবশ্যই বুঝতে পারবে কাঁচা ইট দেখালাম কেন। এই কাঁচা ইট তোমাদের দেখাচ্ছিলাম। এরপর দেখাচ্ছি হচ্ছে এটা ইট ভাটা। এখানে হচ্ছে পাকা ইট তৈরি হয়। আর কত ইট দেখতেই পাচ্ছ স্ট্যাক করা আছে। আর এই পাশে জমিগুলোতে দেখতে পাচ্ছ কাঁচা ইট তৈরি করে স্ট্যাক করে রেখেছে। এই ইটগুলো পাকা ইট হিসেবে তৈরি হয় ইট ভাটায়। আর আমি যাচ্ছি তো গড়ের রাস্তায়। কেন যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমাদের মা চণ্ডীর আজকে বড় পুজো আর কি। চণ্ডী মায়ের বড় পুজো। একটু মাখা কিনতে যাচ্ছি। আমার হাজব্যান্ড ফোনে বলেছিল যে একটু মাখা দিতে, মাখা কিনে পুজো দিতে আর কি সবার নামে। তো এই জন্যই। আর এখন দেখো গড় থেকে চলে এসেছি। আমাদের গড়ে ছোটোখাটো বাজার বসে সকাল সন্ধ্যা। আর হচ্ছে দোকানপাটও খোলা থাকে, বেশ ভালো। আমি অনেক দিন বাদে গড়ের রাস্তায় হেঁটে হেঁটে গেছিলাম আর কি। সচরাচর এপাশ দিয়ে আসা হয় না। মানে কলকাতা থেকে আসি হচ্ছে আমাদের বাপের বাড়ি, সোজা যাই প্রথমে, তারপরে আসি। আর এই রাস্তায় সচরাচর মানে বেশি হাঁটাহাঁটি হয় না বা যাওয়া হয় না আমার আর কি। তো আজকে গেছিলাম, বেশ ভালো লাগলো। এবার যাচ্ছি হচ্ছে বাড়ি, স্নান টান করে পুজো মণ্ডপে যাব অঞ্জলি দিতে। দেখো বাড়ি এসে স্নান টান করে শাড়ি টাড়ি পরে যাচ্ছি অঞ্জলি দিতে পুজো মণ্ডপে কাকুদের বাড়ি। আর যাওয়ার পথে তোমাদের একটু দেখাই, এই যে হনুমান বসছে দেখতে পাচ্ছ। আমার তো ভয় করছিল কিভাবে যাব। তো কিছুই বলেনি, বসেই আছে এরা, দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু দেখালাম। আর একদম পুজো মণ্ডপে এখন চলে এসেছি। বড় পুজো শুরু হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছে, অনেক পুজো দিয়েছে ঠাকুরের কাছে। আর মানে বড় পুজো করছেন ঠাকুরমশাই, পুজো পাঠ। আর এদিকে চণ্ডী পাঠ হচ্ছে আর কি। তো তোমাদের দেখাবো। আর হচ্ছে আমার বেশ ভালো লাগছে, কি জানো তো, আর একটা কথা, ছেলে মেয়ে হাজব্যান্ড আসেনি তো মন খারাপ তো আছেই। পূজায়া মগ্নিকার্যে মহোৎসবে সর্বং মমৈতচ্চরিতমুচ্চার্যং সর্বমেব চ জানতা পাপি পূজাং তথাকৃতম প্রতিচিচ্ছমহং বন্যিহোমং তথাকৃতম শরৎকালে মহাপূজা ক্রিয়তে জাতবার্ষিকে তস্তাং মমৈত্র মাহাত্মং ভক্তি সমন্বিত সর্ববাধাবির্মুক্ত ধন ধন্য সুতান্বিত মনুষ্যমপ্রসাদেন ভবিষ্যতি নথনক্ষয় সুতামমৈত্র মাহাত্মং তথা তৎপত্তয়ে শুভা পরাক্রমঞ্চ যুদ্ধেষু জায়তে নির্ভয় উপমান রিপব সংখ্যয় জান্তি কল্যাণঞ্চ পপদ্যতে মঙ্গচৈত ফলং পুংসাং মাহাত্মং মম সুন্নতম শান্তি কর্মণি। দেখো এখন অঞ্জলি দেব ঠাকুরের কাছে, মা চণ্ডীর কাছে। আর ঠাকুরমশাই এই যে চন্দনের ফোঁটা কপালে দিয়ে দিয়েছেন। আর ফুল নেব হচ্ছে, ফুল নিয়ে মন্ত্রপাঠ করব। ঠাকুরমশাই মন্ত্র বলবে, তারপরে আমরা অঞ্জলি দেব সবাই। সর্বকল্যাণ পার্বতী প্রিয়পুত্রায় গণেশায়। দেখো বন্ধুরা, অঞ্জলি দেওয়ার পরে তোমাদের মাঝে একটু শেয়ার করে নিই। মা চণ্ডীর কাছে বড় পুজোর দিন সবাই মিলে পুজো দিয়েছে। আর তোমাদের একটু দেখালাম। তারপরে আমি একদম চলে এসেছি একদম খাওয়ার টেবিলে। কাকুদের বাড়ি আগে থেকে নেমন্ত্রণ ছিল। আর যে মানে বড় পুজোর দিন দুপুরবেলা খাওয়া দাওয়া আর কি, যারা অঞ্জলি দেবে। তো সবাই খাচ্ছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের মাঝে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি মা চণ্ডীর, মানে একদম লাস্ট পর্যায়ে সন্ধ্যা আরতিটা শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে শ্মশান মশান হচ্ছে ঠাকুরের কাছে। তো ধুনুচিতে আগুন দেওয়া হয়েছে, ধুনুচি জ্বলছে আর তার মধ্যে ধুনো দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো চণ্ডীমঙ্গল তো হয়েছিল, আমার শাশুড়িমা বসছিল। তারপরে আমরা এই শ্মশান মশান শেষ হয়ে গেলে বাড়ি চলে যাব। তো এই ছিল আমাদের মা চণ্ডীর পুজো, বড় পুজো। কিছুটা তোমাদের মাঝে শেয়ার করলাম, সবটা না শেয়ার করলেও কিছুটা তোমাদের মাঝে তুলে ধরতে পেরেছি। আর বেশ ভালো লাগছে। তো চলো, আমাদের এই চণ্ডী মায়ের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।